বুদ্ধর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু হয়েছে 8 জনের। 8 তরতাজা প্রাণ চলে গিয়েছে এবং সেখানে দুর্বিষহ ছবি কিন্তু তুলে ধরছি আমরা সকাল থেকেই। সেখানে মূলত দাঁড়িয়ে থেকে বলাই যেতে পারে দুর্বিষহ অবস্থা, চোখে মুখে আতঙ্কের ছাপ স্থানীয় এলাকাবাসীর, স্থানীয় মানুষজনের। তারা বলছেন দিনের পর দিন এভাবেই অবৈধভাবে বাজি তৈরি চলছিল। কিন্তু তৃণমূল বিধায়ক আবার অন্যরকম কথা বলছিলেন। তিনি বলছিলেন এই বাজি কারখানা লাইসেন্স ছিল এবং সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটেছে। আর জানিয়ে প্রশ্নের মুখে পড়েছে কিন্তু পুলিশ প্রশাসনও। এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত সেই ছবি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যেখানে মূলত সেখানকার এলাকায় চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে স্থানীয়দের, এলাকাবাসীদের। তারা কাঁদছেন, তারা কেঁদে কেঁদে, তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তারা কেঁদে কেঁদে বলছেন তাদের দুর্বিষহ অবস্থা এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। দেখানোর চেষ্টা করছি একযোগে স্থানীয়রা কি জানাচ্ছেন, দেখুন। আমি রাত 10টায় খবর পেয়েছি, ভোরবেলা এসেছি। শুনলাম বাড়িতে ছিল, সবাই ছিল বাড়িতে, মোটামুটি কেউ বাইরে ছিল না, সবাই ভেতরে ছিল, টুকুই শুনেছি। ওরা 7-9 জন লোক, সবাই ছিল বাড়িতে। তার মধ্যে 2-3 জন বেরিয়ে, না 2 জন বাইরে ছিল, কোথায় ছিল আমি তো ঠিক জানি না। আমি তো কলকাতায় ছিলাম, আমি সঠিক এদের ঘটনা কিছু জানি না। না আমি অনেক বছর এখান থেকে চলে গেছি। আমি এই বিষয়ে আমি অনেকদিন থেকে মামার বাড়ি আসিনি। আমি বাড়িতে আসিনি ঠিক, আমি জানতাম না বিষয়টা, আমি ঠিক জানি না কি করতো না করতো, আমি এটার বিষয়ে জানি না। হ্যাঁ, আমি আজকের ভোরে খবর পেয়ে এসেছি গঙ্গা করে, চন্দ্রকান্ত বলি। আমরা দেখলাম যে কি বাজি ফাটছে, আগুন লেগে গেছে। তা বাস্টিংটা যেভাবে মানে বাস্ট যা হচ্ছে, মানে আমরা যে চেষ্টা করলাম, করেও দেখতে পাচ্ছি যে আগুনের যে ফলকাগুলো অনেকটা ডিস্ট্যান্সে এসে পড়ছে। আমরা ভয় থেকে অনেকটা ডিস্ট্যান্সে আমরা থেকে দাঁড়িয়ে গেছি। এবার থেকে আগুনটি যখন জ্বলছে, আমরা দূর থেকে লাইটগুলো আমরা যখন মেরে দেখছি, ভিতর থেকে মানে একটা মহিলা দেখি না হাত পাট এরা নাড়ছে, চেষ্টা করছে যে আমাকে বার করুন। আমরা কিন্তু ঢুকতেই পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম বাজিটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমরা ওটা থেকে মোটর বয় আনি বা মেশিন আনি, এনে আমরা জল দেওয়ার ব্যবস্থা করি। জল দেওয়ার পরে ভিতরে ঢুকে দেখলাম এখানে ওখানে সেখানে করে 7 জন মারা গেছে। 6 বছরের, 5 বছরের, 9 বছরের, 8 বছরের এইরকম বাচ্চা মারা গেছে। তার বাবাও মারা গেছে, তার মাও মারা গেছে। এইবার আমরা দেখেই আমরা কিছু করতে পারলাম না। কিন্তু চন্দ্রশেখরের আমাকে বারবার বলেছিলাম যে ভাই এইসব বোমবাজিগুলো করিস না, কখন কোন মোড় থেকে বাড়ির কারবার, তো কখন দুর্ঘটনা যেসব হবে কেউ কিন্তু বলা যায় না। তা ব্যবসাটা করছি যখন ছোটখাটো করা, বাইরে তো বাগান বাড়ি তো একটা ঘর তো আছে, তা ওখানেই যেরম করছিস কর, কিন্তু এটাই করলে ভালো হয়। কিন্তু ওই যে এর মধ্যে যে রেখে দিবে, যে এর মধ্যে যে মানে দুর্ঘটনাটা যে মানে হবে, আমরা তো বুঝতেই পারিনি। এটা চলছে থেকে 7-8 বছরের মতো এরকম ব্যবসা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানেই প্রথম বানাতো, তখন ব্যবসাটা বড় হয়ে গেছে। তখন এবারে বাইরে একটা গোডাউন ঘর করেছিল, তা ওই সেখানে থেকে ওই বানিয়ে আর এখানে থেকে নিয়ে এসে আবার রাখতো মালপাট। হ্যাঁ, মালপাট এখানে অনেকটা বেশি, মানে এখানেই থাকতো, সব মাল এখানেই থাকতো। যতটা বানাবার আজকে যতটা বানানো হয় সেই কটা নিয়ে গিয়ে আবার বানানো হয়ে গেলে আবার এখানে এসে রেখে দিয়ে দেয়। এইরকম বিভিন্ন কোয়ালিটির বোম চকলেট, দুধমা, তোমার জল বোম, গাছ বোম, তোমার গোলাপ, মানে আরো বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ, শব্দবাজিও এখানে বানানো হয়। এমনি জ্বলছে না, এমনি শুনে আমি একা চলে এসেছি, এসে দেখে চলে গেছি। কারণ দেখতে পাই কারা ছিল জানি না, এখন অব্দি কে কোথায় জানি না। কারোর মামাদের, কারোর ভাইদের, ভাইবোদের কারোর দেখতে পাই। ছোট্ট ছোট্ট ফুলের মতন ভাইবো কারোর দেখতে পাইনি। পিসিমণি করে আসে, কেন দেখতে পাইনি এখন অব্দি কালকে থেকে। কিচ্ছু জানি না আমি, কিসে দেখা হয়েছে।
আমি হাসিনি, অনেকদিনকে জানিনি আমার দিদি অসুস্থ ছিল, আমি হাসিনি। আমি দাদা কালকে আমার যেতে, আমি বলি যাবো দেখতে তোদের, আর আজকের এই রাত্রে ওই অবস্থা হয়েছে, আমি কিছু জানিনি কে কোথায় ছিল। টুম্পা হালদার।